নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হেলথ বুলেটিনে আপনাদেরকে স্বাগত। জুলেখা রয়েছে আপনাদের সঙ্গে। চারিদিকে সবাই ভাসছে পুজোর আনন্দে। খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং সবই চলছে একেবারে পুরোদমে। আর এই আনন্দের মাঝেই যদি হয় ছন্দপতন। Calling is either switched off or not reachable at the moment. Please try later. आपके द्वारा डायल किया गया नंबर या अभी स्विच्ड ऑफ है या नेटवर्क क्षेत्र से बाहर है। कृपया कुछ समय बाद कोशिश करें। বাড়ির কারো শরীর খারাপ হলে কি করবেন ভেবে দেখেছেন? আপনাদের যেমন পুজো সেরকমই তো হাসপাতাল, নার্সিংহোম কিংবা ডাক্তাররা, তাদেরও তো পুজো। পুজোর সময় স্বাস্থ্যক্ষেত্রে পরিষেবা সচল থাকলেও ছুটি ছাটার জন্য অনেক চিকিৎসক থাকে না স্বাস্থ্য পরিষেবার বা স্বাস্থ্যক্ষেত্রে। ফলে অনেকেই সেই সময় তাদেরকে পাওয়া যায় না। ফলে শরীর বিগড়লে হয়রানির শিকার হতে হয় রোগীর পরিবার পরিজনদের। বেশি হয়রানির শিকার হন কারা? প্রত্যন্ত গ্রামের মানুষরা। তাই পুজোর আগে কি করলে ভালো হয়, কিংবা জেলা হাসপাতালগুলো পুজোর আগে বা পুজোর সময় কেমন পরিষেবা দেবে, তারই তত্ত্ব তালাশ করলো আর প্লাস নিউজ। না, এগুলো কোনো মন গড়া কথা নয়। হয়রানির শিকার রোগীর পরিজনদের বক্তব্য আপনাদের সামনেই আমরা তুলে ধরব। তাহলে আপনারা বুঝতে পারবেন পুজোর আনন্দে মশগুল বাংলাতে কিভাবে স্বাস্থ্য পরিষেবা পেতে হয়রানির শিকার হতে হয়েছে কিছু মানুষকে। গত বছর পুজোর সময় আমি জেলা হাসপাতালে গিয়েছিলাম। আমি নিজে অসুস্থ হয়েছিলাম। তো সেখানে সব রকম ডাক্তার ছিল না, দু একজন বাদ দিয়ে ম্যাক্সিমাম ডাক্তার অ্যাবসেন্ট ছিলেন। তো প্রচুর সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছিলাম। আমাকে অনেক কষ্ট পেতে হয়েছিল। আমি চাইছি যে এরকম নর্মাল দিনগুলো পরিষেবা মানুষকে দিচ্ছেন যে ডাক্তার বাবুরা, তারা যেন পুজোর টাইমটাও নর্মাল দিন হিসাবেই পালন করে। এগুলো কোনো বানানো কথা নয়। এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলেই মুখ খুলতে বাধ্য হয়েছেন তারা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এই রকম অভিযোগ একেবারে পাহাড় প্রমাণ। আর সেই দিক খতিয়ে দেখলেই বা খতিয়ে দেখেই পুজো শুরুর আগে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গত 9 সেপ্টেম্বর রাজ্য স্বাস্থ্য দপ্তর কড়া নির্দেশিকা জারি করেছে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালকে 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে। হাসপাতালে 24 ঘন্টা চিকিৎসককে উপস্থিত থাকতেই হবে। মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক পদমর্যাদার অন্তত একজন চিকিৎসকের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। জেলা হাসপাতালগুলিতে সর্বক্ষণ উপস্থিতি থাকতে হবে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞকে। প্রতিটি সিজার অপারেশনের ক্ষেত্রে থাকতে হবে বিশেষজ্ঞ চিকিৎসককে। জেলা হাসপাতালগুলিতে মেডিকেল অফিসারের উপস্থিতি আবশ্যক থাকতে হবে ডিউটি রোস্টারে। 2 মাসের ডিউটি রোস্টার আগে থেকেই স্বাস্থ্য ভবনকে জমা দিতে হবে। পিপিপি মডেলে চলা ডায়াগনস্টিক সেন্টারগুলো 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা কন্ট্রোল রুম থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। শিশু রোগ বিশেষজ্ঞদের SNCU ইউনিটে নজরদারি চালাতে হবে। পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স ও নিশ্চয় যান প্রস্তুত থাকতে হবে। প্রতিটি ব্লাড ব্যাংক খোলা থাকবে 24 ঘন্টা। জীবন রক্ষাকারী ও প্রয়োজনীয় সমস্ত ওষুধের পর্যাপ্ত যোগান রাখতে হবে। প্রয়োজনে হাসপাতালের উপাধ্যক্ষরা আকস্মিক পরিদর্শনে যাবেন। ডাক পাওয়া 10 মিনিটের মধ্যে চিকিৎসকদের হাজির হতে হবে। ছুটি থাকলে শিশু রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, অ্যানাস্থেসিওলজিস্টরা বিদেশ ভ্রমণে বা দীর্ঘ সময়ের জন্য এলাকা ছেড়ে যেতে পারবেন না। পুজোর সময় নির্দেশিকা কোনোভাবে যদি অমান্য করা হয় তাহলে কঠিন শাস্তি অনিবার্য বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর তো কড়া নির্দেশিকা দিয়েছে। হাসপাতালগুলি কি বলছে, কতটা মানা হবে এই নির্দেশিকা? প্রথমেই আমরা নজর রাখবো বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। পুজোতে পরিষেবা দিতে কতটা প্রস্তুত এই হাসপাতাল? বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল। আর এই হাসপাতালে মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়খণ্ড থেকে রোগীরা আসেন। আউটডোরে প্রত্যেক দিন 500 থেকে 1000 রোগী ভিড় করেন
এই হাসপাতালে প্রসূতি বিভাগ থেকে শিশু বিভাগে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুজোতে স্বাস্থ্য পরিষেবাতে কোনো রকম ফাঁকফোকর থাকবে না বলে জোর গলায় দাবি করেছেন হাসপাতালের সুপার অর্পণ কুমার গোস্বামী। আর সুপারের মতোই অন্যান্য চিকিৎসকদের গলাতেও সেই একই সুর। হোর্ডিং চতুর্দিকে দেখি রাত দিন 7 দিন। আমাদের ডাক্তারদের পুজো হোক বা যাই হোক না কেন, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, এই ধরনের গভর্নমেন্ট ইনস্টিটিউশন বলুন বা প্রাইভেট ইনস্টিটিউশনগুলোর কথাও আপনারা হয়তো দেখে থাকবেন, সেখানে কিন্তু ডাক্তারদের অ্যাভেলেবিলিটি কমে গেলেও আমরা কিন্তু 24 আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস এবং যে প্রাত্যহিক যে ব্যাপারটা, সেগুলো কিন্তু প্রাত্যহিক যে ব্যাপারগুলো হয়, যে আমাদের কাজকর্মগুলো হয়, সেগুলো কিন্তু আমাদের বজায় থাকে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সার্জারি, মেডিসিন, গাইনি যা যা আছে, আমরা রস্টার সব লেভেলেই রস্টার করি। আমার সঙ্গে আমার নার্সিং সুপারিনটেন্ডেন্টও রয়েছেন। আমরা এই নিয়ে বিগত কয়েকদিনে বেশ কয়েকটা মিটিংও করেছি, তো যাতে করে আমাদের যে এমার্জেন্সি পরিষেবাটা, সেই এমার্জেন্সি পরিষেবাটা যাতে ঠিকঠাক চালু থাকে এবং আমাদের যে দৈনন্দিন কাজ, আমাদের শিডিউল ওটি বলুন বা অন্যান্য যে ওটিগুলো বলুন, সেগুলো যাতে চালু থাকে, সেই জন্য সব লেভেলেই আমরা একটা পুজো রস্টার বলে একটা স্পেশাল রস্টারের বন্দোবস্ত করি। সেখানে সব লেভেলের স্টাফেরা যাতে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট থাকে, আর অ্যাডিকুয়েট পরিমাণে থাকে, অ্যাডিকুয়েট সংখ্যায় থাকে, সেটা কিন্তু আমরা তার ব্যবস্থা অলরেডি নিয়ে ফেলেছি। যেমন আমাদের নর্মাল অ্যাক্টিভিটিস চলে, এবং আমি তো বললাম আপনাকে, এমার্জেন্সি সিচুয়েশন যদি কিছু হয়, সেগুলো ট্যাকেল করার সমস্ত ব্যবস্থা আমাদের নেওয়া থাকে। অনেক আগে থেকে আমরা একটা পুজো মিটিং করে ফেলি, সারা পুজোতে কিভাবে হসপিটাল চলবে তার একটা রেজলিউশন আমরা করে ফেলি, এবং সেই ছকের বাইরে কিন্তু আমার কোনো মেয়েই ছুটি পায় না। তো তার জন্য তাদের অনেকেরই মন খারাপ হয়, এখান থেকেই তারা পুজো এনজয় করে, তারা ধরেই নেয় যে পেশেন্টের সেবা করেই আমরা পুজো এনজয় করব। কিছুজন দুর্গাপুজোয় ছুটি নেবে, কিছুজন কালী পুজোয় ছুটি নেবে, কিছুজন লক্ষ্মী পুজোয় ছুটি নেবে, এভাবে আমরা মোটামুটি একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলি। এই সময়ে দেখা যায় যে আমাদের সর্দি কাশি ইত্যাদিটা প্রচণ্ড হয়, ফলে শিশুদের ক্ষেত্রে জ্বর জ্বালা ইত্যাদিটা বাড়ছে। এমনি কিছু যেহেতু বর্ষাটা এবছর বেশি হয়েছে, এই ধরুন মশাবাহিত রোগ বা আদার্স কিছু কিছু বেশি হচ্ছে, তার সাথে স্নেক বাইট ইত্যাদি। এই সময় ডেলিভারিটাও বেশি হয়। এবার আমরা নজর রাখবো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। পুজোয় রোগীদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে মালদা মেডিকেলের তরফে? মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালেই শুধু মালদা জেলা নয়, মালদা জেলার 2 পার্শ্ববর্তী জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে বহু রোগী আসেন চিকিৎসা করাতে। শুধু 2 জেলা নয়, ভিন রাজ্য থেকে বহু রোগীরা আসেন চিকিৎসা করাতে। তবে এবারে পুজোয় কেমন পরিষেবা থাকবে এই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, সেটাই দেখার বিষয়। সমস্ত পরিষেবাই থাকবে, সমস্ত পরিষেবা যেমন চলে তেমনই চলবে, এবং আমরা স্পেশাল ডিউটি রস্টার ডিপার্টমেন্ট ওয়াইজও বানিয়েছি, রস্টার বানানো আছে, রস্টার ওয়াইজ কাজ চলবে এবং সব স্বাভাবিক থাকবে। আমাদের আউটডোরও চলবে, খালি নির্দিষ্ট ছুটির যে দিনগুলোতে নির্দিষ্টভাবে আউটডোর বন্ধের অর্ডার, সেই দিনগুলোতে এখানে আউটডোর বন্ধ থাকবে, বাকি দিনগুলো সব আউটডোর, সমস্ত পরিষেবাই আমাদের এখানে থাকবে। আপৎকালীন ইমার্জেন্সি সার্ভিস এভরিথিং সব চলবে। এমার্জেন্সি কোনো নাম্বার চালু করা হয়েছে? না, আমাদের এখানে যে টোল ফ্রি নাম্বার একটা আছে, একটা 76052827, ওই নাম্বারটায় রোগী সহায়ক থাকেন, ওটা 7/24 ওটা সবসময় থাকে। ওখানে তো প্রয়োজন পড়লে সেখানে ফোন করবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসও খোলা থাকবে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটা খোলা থাকবে হাসপাতালের, এবং আমাদের সমস্ত ব্যবস্থা আমরা নিয়ে পরিষেবা দেব এবং স্বাভাবিক সম্পূর্ণভাবে পরিষেবা দেব। চিকিৎসকেরা থাকবেন? পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকেরা থাকবেন? হ্যাঁ, চিকিৎসক তো পর্যাপ্ত পরিমাণে থাকবেই, এবং রস্টার ওয়াইজ স্পেশাল রস্টার বানানো হয়েছে, সেই জন্য সেটাও থাকবে সব রস্টার ওয়াইজ, এবং প্রতিটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যা যা নির্দেশিকা সেগুলো মেনে আমরা এখানে পরিষেবা সম্পূর্ণভাবে দেবো এবং পরিষেবা জারি রাখবো। আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতাল মহকুমা হাসপাতাল থেকে 2014 সালে আসানসোল জেলা হাসপাতালে হয় এটি, বা জেলা হাসপাতালে পরিণত হয়। আসানসোল জেলা হাসপাতালের পাশেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। পুজোতে আসানসোল জেলা হাসপাতাল পরিষেবা দিতে ঠিক কতটা প্রস্তুত, চলুন শুনে নিই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঠিক কি বলছেন। আমাদের রোস্টার যেভাবে থাকছে তাতে সব টিমের ডাক্তার প্রতিদিন অ্যাভেলেবেল থাকবে। হ্যাঁ, যদি কোনো এক ধরুন মেডিসিনের ডাক্তার, গাইনিক ডাক্তার, একজন ডাক্তার যদি ছুটিতে থাকে তো তার জায়গায় অন্য একজন ডাক্তার থাকবে। এটা নয় যে ওই সময় অন্য কোনো ডাক্তার পাবে না। যদি ওরা ডাক্তাররা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবে, এবং সেভাবে রোস্টার তৈরি হয়েছে।
এবার চলুন যাই বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে। দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের অন্যতম নির্ভরযোগ্য স্থান হলো এই হাসপাতাল। আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে হাসপাতালের পরিষেবা। আউটডোরে রীতিমতো ঠেলাঠেলি করা ভিড়। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে কমেছে মাতৃ মৃত্যুর হার। 1.5 বছর ধরে কোনো মাতৃ মৃত্যু হয়নি। কমেছে শিশু মৃত্যুর হারও। হাসপাতালের জরুরি পরিষেবা নাম্বার 8617252539, জেনারেল এমার্জেন্সি নাম্বার 8100820190। শাস্তির ভয়ে কাজ করছে ব্যাপারটা এরকম নয়। আমাদের একটি মিটিং হয় কিছুদিন আগে, ডিপার্টমেন্ট থেকে আমাদের একটা মিটিং হয়। তো সেখানে সমস্ত হসপিটালের যারা সুপারিনটেন্ডেন্ট রয়েছেন, মেডিকেল কলেজ হসপিটালও ছিলেন সেইটাতেই। তো যেখানে স্বাস্থ্য ভবন থেকে অত্যন্ত ভাবে যেটি জোর দিয়ে বলা হয় সেটা হচ্ছে গর্ভবতী মা এবং শিশুদের পরিষেবা এই সময়টিতে যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। তার অর্থ এটা নয় যে অন্য পরিষেবাগুলো বিঘ্নিত হতে পারে, কোনো পরিষেবা বিঘ্নিত হওয়া কাম্য নয়। বাট গর্ভবতী মা এবং শিশুদের ব্যাপারে স্বাস্থ্যভবন যথেষ্ট সচেতন রয়েছেন এবং আমাদের এই ব্যাপারে সেন্সিটাইজ করা হয়েছে। বারুইপুর হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীরা তো হাসপাতালের পরিষেবা নিয়ে বেশ খুশি। তাদের বিশ্বাস পুজোর সময় কোনো রকম অসুবিধা হবে না এখানে। তো বাচ্চা ছোট থেকেই এখানে দেখায় আর 24 ঘন্টায় খোলা থাকে। এমার্জেন্সি যদি আউটডোর যদি আমার ডাক্তার সেরকম না হয়, এমার্জেন্সিতে এসে আমি দেখাতে পারবো। 24 ঘন্টায় সার্ভিস আছে। শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালও পুজোতে নিয়েছে বিশেষ ব্যবস্থা। দুর্গাপুরের রাজবাঁধে গৌরীদেবী হাসপাতাল এখন ভরসার আর এক নাম। জটিল রোগের কঠিন অস্ত্রোপচার হয় এই হাসপাতালে। তাই এই বেসরকারি হাসপাতাল নিয়ে আসার আলো দেখছে রোগী এবং রোগীর পরিজনরা। পুজোতে কেমন থাকছে এই হাসপাতালের পরিষেবা? বিগত বছর নাই যেরকম দুর্গাপুজোর সময় একটা ধারণা থাকে যে সবসময় ছুটি থাকে, বাট গৌরদেবী মেডিকেল কলেজে প্রত্যেক ডিপার্টমেন্টের যথাযথ সুবিধাযুক্ত সব রকমের ট্রিটমেন্ট থেকে শুরু করে এভরিথিং সব খোলাই থাকবে। এখানে বন্ধ হওয়ার কোনো সমস্যা নেই। যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যে কোনো নিউরোলজিক্যাল পেশেন্ট, মরিবান পেশেন্ট একদম আরামসে ভর্তি হতে পারেন। ডাক্তারবাবুরা সব 24 ঘন্টা যেন উপস্থিত থাকবেন। চিকিৎসার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। মানে যেরকম স্বাভাবিক থাকে সেরকম একদম স্বাভাবিক থাকবেন। যেরকম আমাদের গ্রুপ ডি স্টাফ দাদারা রয়েছেন, ডাক্তারবাবু যারা রয়েছেন, সিনিয়র ডক্টর, এভরিওয়ান যেরকম থাকেন নর্মাল ডে ওয়াইজ সেরকম পুজোর সময়তেও থাকবেন। শরতের এমন সময় এমনিতেই আবহাওয়ার পরিবর্তন হয়, তাই এই সময় রোগ ব্যাধিও বেশি বাসা বাঁধে শরীরে। আবহাওয়ার তারতম্যের জন্য সর্দি বা ঠান্ডা তো লেগেই থাকে। তাই পুজোর সময় কয়েকটি বিশেষ নিয়ম মেনে চললে টুকটাক শরীর খারাপ আপনি এড়াতেই পারেন। খেয়াল রাখতে হবে শরীরে যাতে ঘাম না বসে। বৃষ্টিতে ভিজলে বাড়িতে এসে স্নান সেরে নিন। অবশ্যই তা কুসুম জলে স্নান সারতে হবে। ঠান্ডা লাগলে আদা দেয়া চা খান। হাঁটাহাঁটির মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা অতিরিক্ত খাওয়া সঠিকভাবে হজমের জন্য একবার খাবার গ্রহণের পর কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা বিরতি নিন। ডায়াবেটিস রোগীদের এ সময় গ্লুকোজের পরিমাণ কিন্তু বাড়তে পারে। রাস্তার অস্বাস্থ্যকর খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। এই সময় ডায়রিয়া, আমাশা ও জলবাহিত রোগের প্রকোপ দেখা যেতে পারে। ঘুরতে বেরিয়ে যেখানে সেখানে জল, শরবত একদম খাবেন না। প্রচুর পরিমাণে স্যালাড খান, তাহলে খিদে কম পাবে। ডাবের জল খেলে তো খুবই ভালো। খাবার হজম করতে কোনো পানীয় খাবেন না। দিনে 3 লিটার জল খান। বিশ্রাম ভুলে ঘোরাঘুরি একদম নয়। প্রতি বছর অপেক্ষায় থাকা হয়, আর পুজোর 4টে দিন জমিয়ে উপভোগের জন্য আমরাই অপেক্ষায় থাকি। সবাই সাবধানে থাকুন। বাঁধন ছাড়া আনন্দ করতে গিয়ে বিপদ ডেকে আনবেন না। পুজো ভালো কাটুক সকলের।